এসআইআর সম্পর্কে কি বললেন নৈহাটি পৌরসভার পৌর পরিষদ পার্থপ্রতিম দাশগুপ্ত? দেখে নিন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। বলছি যে স্যার চারিদিকে এসআইআরের একটা হিড়িক পড়ে গেছে। এসআইআর এসআইআর এসআইআর, অনেকের মধ্যে মধ্যে আতঙ্ক আছে, আবার অনেকের আনন্দে আছে। তো এই এসআইআরের বিষয়ে যে অনেকে বলছে যে এসআইআর হবে না, আবার অনেকে বলছে যে এসআইআর করেই ছাড়বে। তো এসআইআরের বিষয়ে আপনার নৈহাটির কি পরিস্থিতি একটু বললে ভালো হয়। আমি একটা কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই। আমাদের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের অবশ্যই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি আমাদের কান্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্বহীন ভাষায় বলেছে একটা বৈধ ভোটারের নামও বাদ যাবে না। তার জন্য যদ্দূর যেতে হয় আমরা যাব। আপনি অতীতে দেখেছেন 100 দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সংসদ দিল্লি পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সুপ্রিম থাপড় খেয়ে সেই টাকা 100 দিনের কাজের প্রকল্পের টাকা দিতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে যা অঙ্গীকার করেন সেটা পরিপূরণ করার চেষ্টা করেন। সর্বোপরি আমাদের নৈহাটিতে যে এসআইআর কাজ শুরু হয়েছে পার্থভৌমিকের নির্দেশে এবং পার্থভৌমিকের তত্ত্বাবধানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেককে তিনি বলেছেন এবং তিনি সব জায়গায় নিজে মনিটরিং করছেন কোথায় কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে না। আমরা সব মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে, আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। আপনাদের কোনো প্রবলেম হলে সে আপনি যে দলেরই হন, আপনার নাগরিকত্ব, আপনার ভোটদান প্রক্রিয়া, আপনি যাতে ভোট দিতে পারেন তার চেষ্টা আমরা করব। এটা আপনাদের কাছে আমার আবেদন। আপনারা কোনো অবস্থাতে আতঙ্কিত হবেন না, অবিবেচকের মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজের প্রাণহানি ঘটাবেন না। আমরা আপনাদের পাশে আছি এবং আপনি দেখতে পাবেন নৈহাটির 31টি ওয়ার্ডে এবং নৈহাটি পলাশিমাজিপাড়া, কাপাচাকলা, জেটিয়া এবং শিবদাসপুর নৈহাটি বিধানসভার সর্বক্ষেত্রে আমাদের কর্মীরা দিনরাত বসে আছে এবং আমরা প্রত্যেক কাউন্সিলররা আমার সাংসদের নির্দেশে আমরা প্রত্যেকটি জায়গায় বসছি। যে যেখানে কাউন্সিলর আছি সেই ওয়ার্ডে বসেও আমরা ফর্ম ফিল আপ করছি। আমাদের যেখানে যেখানে নিজস্ব অফিস আছে সেখানে বসেও আমরা ফর্ম ফিল আপ করছি। আমরা সবাই ময়দানে আছি এবং সবার ফর্ম ফিল আপ করিয়ে আমরাও বলছি বৈধ ভোটারের নাম কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না। অনেক নেতা বাইরে, ওই আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার বাইরে অন্য জেলায় অনেক নেতা মঞ্চে, বিজেপির মঞ্চে বলছেন যে এবারে বিজেপিকে ক্ষমতায় আসতেই হবে, না আসলে আমরা শেষ। এই যে কথাগুলো আসছে, ক্ষমতায় আনবে মানুষ। বিজেপি যারা আছেন, নেতৃত্ব যারা বলছেন, তারা পশ্চিমবাংলার জন্য কি করেছেন আগে বলুন। পশ্চিমবাংলার জন্য যদি আপনাদের মনে হয় আমরা কোনো অন্যায় করেছি, সেই অন্যায় আপনাদের যদি মনে হয়, আপনারা কোনো পশ্চিমবাংলার মানুষের পাশে থাকেননি। যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও আমাদের নেত্রী, আমরা 2021 সালে মানুষের কাছে নতমস্তকে স্বীকার করেছিলাম এবং তারা আবার আমাদের ক্ষমতায় বসিয়েছে। মানুষ ভুল করে, ভুল থেকেই সংশোধন করে, আমরা সে থেকে শিক্ষা নিয়েছি। তাই মানুষও আমাদের পাশে আছে, আমরাও মানুষের পাশে আছি এবং মমতা ব্যানার্জির প্রত্যেকটি সিদ্ধান্ত দেখুন মানুষের জন্য। জন্ম থেকে মৃত্যু সব ব্যাপারেই আমাদের মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন এবং আমাদের সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যাপারটা সারা বাংলা জুড়ে নজর রাখছেন এবং তিনি একটা ভোট এই এসআইআর সংক্রান্ত একটা কন্ট্রোল রুম চালু করেছেন যেখান থেকে সারা বাংলার দৃষ্টি তার প্রসারিত হয়েছে এবং তিনি প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা লোকসভা, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি ওয়ার্ড তার লোক আসছে, দেখে যাচ্ছে কোথায় কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে না। এতটাই নজর রাখছে যে সাধারণ মানুষ বঞ্চিত হলে সেটা তাদেরও খারাপ লাগবে, তাই তারা রাস্তায় সবাইকে নামিয়ে দিয়েছেন। বলছি শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, উনি বলছেন যে এসআইআর করেই ছাড়বে। এছাড়া হচ্ছে তো করুক না, তাতে অসুবিধা কী আছে। কিন্তু আপনি কতবার ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করাবেন?
কতবার নোটবন্দির নামে লাইনে দাঁড় করাচ্ছেন, আধার কার্ডের নামে লাইনে দাঁড় করাচ্ছেন, আধার কার্ড সংযোজনের নামে লাইনে দাঁড় করাচ্ছেন আপনি, তারপরে প্যান কার্ড আধার কার্ড সংযোগের নামে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন আপনি, আবার প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড আপনি সংযোজন করছেন। আপনার যদি আধার কার্ডের বৈধতাই না থাকে তাহলে আপনি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কেন আধার কার্ড লিঙ্ক করালেন? এবং সেই আধার কার্ড লিঙ্ক করানোর ফলে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে ডিজিটাল অ্যারেস্টের নামে মানুষের টাকা লুট করা হচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। কোটি কোটি টাকা লুট হচ্ছে এবং ঘটনা হচ্ছে সেই টাকার হদিশও পাওয়া যাচ্ছে না। এটা যে ব্যাংক থেকে টাকা বেরোচ্ছে সেই ব্যাংকগুলো বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে এবং ডিজিটাল আধার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। একবার এক একটা নীতি করে আমাদের মানুষকে সর্বশান্ত করছেন কেন্দ্রীয় সরকার। আপনার নামটা একটু বলবেন? পার্থ দাশগুপ্ত। আমরা দেখিয়ে দিলাম পার্থ দাশগুপ্ত, নয়াটি পৌরসভার পৌর পরিষদ